আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, কম বেশি কৃষকরা আমরা সবাই পাট চাষ করেছি। সেই ক্ষেত্রে পাট চাষের অভিজ্ঞতা থাকলেও বীজটা আমাদের পর নির্ভরশীল হতে হয়। বীজের জন্য আমাদের বাজারের উপর নির্ভর করতে হয়। আমরা সঠিক সময়ে অনেক সময় আমরা বীজ পাই না। দেশে আমদানির সাথে দেখা যায় আমরা সিজন মৌসুমে পাট বুনতে পারি না, কিংবা কেনা বীজের অনেক সময় জার্মিনেশন কম হয়। এতে করে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হই। আর এই ক্ষতিগ্রস্ত যাতে না হই, সেজন্য আমাদের কৃষি অফিস থেকে পাট বীজ দিয়ে থাকে। কিন্তু গত বছর দুঃখের সাথে বলতে হচ্ছে, গত বছর আমরা পাট বীজটা পাইনি। না পাওয়ার কারণে আমরা কৃষকরা আরেকটু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আশায় ছিলাম পাবো, পরবর্তীতে আমাদের একটু লেট হয়েছে বাজার থেকে সংগ্রহ করে। যে আমি একটা অনুরোধ রাখবো ওনার জন্য আমার বীজ দেয়, এবং সেই মাত্রাটাও 200 গ্রাম দেওয়া হয়। সেটা দেখা যায় কি, আমরা বীজের জন্য চাষ করে শাক হিসেবে খেয়ে শেষ করে ফেলাই, তাহলে কিন্তু আমরা বীজ উৎপাদন করতে ব্যাহত হয়। আমি অনুরোধ করবো পাটদের কৃষকদের বীজ জন্য একটু বেশি দেওয়া হয়। আর এই উৎপাদনের কৌশলটা বাচ্চারা চাষ করতে দেখা যায় ক্ষেতের কর্নারে আমরা দেখেছি ছোটবেলায় যে এক মোটো মোটো কিছু পাট বেঁধে রাখা। পরে জিজ্ঞেস করছি এগুলা কেন, বলছে যে বীজ উৎপাদন করে। তাহলে কিন্তু আজ নতুন নয়, বীজ উৎপাদন বাচ্চারাও করে আসছে, তাহলে আমরা পারবো না কেন? কিন্তু আমরা ওই পদ্ধতিতে যদি মান্দার আমাদের ওই পদ্ধতিতে করতে চাই, তাহলে দেখা যায় ওই জমিটাতে যেমন রোপা করবো, মাঠের এক কর্নারে যদি রেখে দেন 100 জায়গা, রোপা কিন্তু করতে পারলেন না, ওই জমিটা আপনি লস হবে। ওই কৃষি অফিস আমাদেরকে এমন ডিরেকশন দিয়েছে যে আপনারা বাড়িতে উৎপাদন করতে পারবেন। গ্রীষ্মকালীন সময় দিন বড় থাকে, তখন পাটের গ্রোথটা বেশি হয়, গাছ লম্বা হয়। কিন্তু শীত মৌসুমে যদি আমরা পাট বীজের জন্য বীজ রোপণ করি, তাহলে দেখা যায় সূর্যের আলো কম পায়, সময় কম পায়, গাছ ছোট থাকে, ছোট গাছে অনেক বীজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা কৃষি অফিসের সহযোগিতার পরামর্শ নিয়ে আমরা বীজ উৎপাদন করব, যাতে করে পর নির্ভরশীল না হতে হয়। বীজের চাহিদা মোতাবেক ভালো বীজ উৎপাদন করে আমরা উৎপাদন বাড়াবো, এতে করে আমরা সকলেই উপকৃত হব। তাই আমি সকল কৃষককে পরামর্শ দেব, কৃষি অফিসের সহযোগিতা নিয়ে আমরা বীজ উৎপাদন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংশ্লিষ্ট বিজয় ধন্যবাদ।